মুহতারাম হাজিরিন, তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই, দীর্ঘ আলোচনায় পাবো না, এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না, কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়ে, আমার এই জাতির সোনার সন্তানেরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দ্বারা জন্য আমাদের দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়। তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ দুই ভাগে ভাগ হল। একটা ভাগ ভারত, আর একটা ভাগ হলো পাকিস্তান। কেন দুই ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি করেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা। সেই দাবিটা হলো যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো, হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজে মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের, বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন এলাকায়, অন্য কোন দেশের, অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ স্বীকার করতে হয় নাই, যেটা এই বঙ্গ অঞ্চলের, তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছের কলকাতাকে রাখি করলাম, দিল্লিকে তারা দিলাম, চতুর্পাশে ভারতকে আমরা ত্যাগ করলাম। 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা যাত্রা বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীতি ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছি। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষে ছিলেন। পরবর্তী দিনে আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তী দিনে তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পক্ষে গুমরাহ হয়েছেন। আর অনেকেই গুমরাহ হয়েছেন, ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওরা আলোচনা এবং তার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল, আর পূর্বের ভূমিকা যদি, পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, অযৌক্তিক ছিল, বিভ্রান্তি ছিল, গুমরাহি ছিল। 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আলোচনা করেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে
মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থার দ্বারাই দেশ পরিচালিত হবে। আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন, ঠিক আছে, আমরা ভারতের মধ্যে তো বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সোনার সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই, সব কিছু ডুবায় গেলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম। দুর্ভাগ্য, সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24টা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে। যখন 47 সালে দেশ বিভক্ত হলো, আমাদের ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বললেন, অঙ্গীকার পুরা করেন, আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন, ওই কোরআনের শাসন কোথায়? শাসকরা বলতো যে দেশটা এখন শিশু রাষ্ট্র, হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনের শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না, এখন একে লিকুইড খাওয়াইতে হবে, শক্ত খাবার খেতে পারবে না। এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়, শিশুটা যখন একটু বড় হবে কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দেব। ভালো কথা। 5 বছর পরে আবার হুজুর জিজ্ঞেস করলো, আপনার শিশু কি বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারেনি। 10 বছর পরে আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারেনি। 20 বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন, আপনার শিশু বড় হয় নাই? কয় না, হুজুর এখনো বড় হয়। আমার আপনাদের সাইকুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 24 বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যে কোলা 24 বছরেও স্বাভাবিক হয় না, যে কোলা 24 বছরেও প্রাপ্তবয়স্ক হয় না, এটা 90 বছরে হবে না, এই কোলা বলতে পাকিস্তান ভেঙে দাও। আর কোরআনের শাসন যদি না হবে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের কিছু শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম, কোরআনী শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নয়, বেশি ভালো উনিশশো 70-এর জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করবেন, মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি 70-এর নির্বাচনের সময় করবেন। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রতিনিধি আপনারা ভোট দেন, আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার অর্থই হলো সার্বভৌম ক্ষমতা আল্লাহর। তিনি কি কথা ঘোষণা দিলেন? আরে ভাই, এটা শুধু আমার মুখের কথা না, ইতিহাসের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করেন, 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন, দেখেন যদি সেখানে সেই কথা না পান বস্ত্র বন্ধ করেন। 70-এর জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন তিনি করবেন না। এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন, মানে একদম বাক্স ভরে দিলে, বুঝতে দিলেন। গোটা বাংলাদেশ ছাপায় পড়ল ভোটার পক্ষে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। পশ্চিম পাকিস্তানরা ক্ষমতা ছিল না, তাকে না দিয়ে 25শে মার্চ 71-এর পর ভয়াল কালরাতে আমাদের দেশের উপর হামলে পড়লো। 26শে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন, আপ্যায়িত হলেন। অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে লন্ডনে গেলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা সিলবুক ধরায় দিলেন। এই পকেট মানির প্রতিটি কথা বলতেছি, পকেটে ইংরেজি কোনো জরুরি না, মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরায় দিলেন। ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো, তোমার দেশের সংবিধান হবে
ভারতের সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো যাদেরকে আমরা 1947 সালে ত্যাগ করেছিলাম, তালাক দিয়েছিলাম, সেই ভারত 1947 সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর 71 সালের যুদ্ধের পর তারা আবার সেই কন্যাগিরির মতো আমাদেরকে চলে মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মূলনীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ঘুষতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কিন্তু ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুহুরি ধর্মনিরপেক্ষতার মতো একটি কুহুরিগত বাক্য অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি করার কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিলেন, যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন, তাহলে কেন 70 সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন করার জন্য আমাদের আইন করবেন না? 72 সংবিধান তৈরি করে বাংলাদেশের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন, তিনি তো ইসলাম কায়েম করবেন না। কেউ যদি ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন 75 সালের 15 আগস্ট। এরপরে 75-এর 15 আগস্টের পরে অনেক আসলেন, তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করলেন, সংবিধানের সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর অবতারিত আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকার ফিরিয়ে দিলেন। একটা গোলামি করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যে সংবিধানে থাকে, সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন করা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতি বিরোধিতা করে গেলেন। যেতে যেতে একসময় আরেকজন এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে আত্মপ্রতিষ্ঠা করবেন না। এই চলতে চলতে আবার আসলো 2009 সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাছে উপর বসলো। 72 থেকে 75 সেই কালো শাসন আবার দেশের মানুষের উপর আসলো, এবং 3 বছর নয়, এবার থাকলো 15 বছর। এই 15 বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধানকে উৎখাত করে দিয়ে আবার সেই পূর্ণ ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা ছিল, সমস্ত চেষ্টাকে গোলাটিকে হত্যা করবার। ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশের রাজনীতি করবার বন্ধ হয়ে গেল। আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানের টাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মুক্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার রাজধানী পৃথিবীতে একমাত্র শহর, ঢাকা শহর এবং মসজিদের শহর, সেই মসজিদের নগরে কপালে কপালে মসজিদের নগরে মোড়ে মোড়ে মুক্তি বসিয়ে এটাকে মুক্তির জন্য পরিণত করবার চেষ্টা করল। আর ঢাকাকে গোলাই ফেলে সেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট, পদ্মা সেতু প্রজেক্ট শুরু হয়। ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির মাথার থেকে ঢাকার কৌমিদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করবো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম,
আমরা যখনই এই মুক্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, কিন্তু হলে মুক্তি পূজারীরা, কিন্তু হলে মুক্তির ভাগাভাগিরা আর আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জানতে আরম্ভ করলেন। আমরা কখনো বলেছিলাম আমরা আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মৃত মানুষের মুক্তি বানায়, যে নিজের মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তান করে তার মুক্তি বানায় তাকে করতে পারেন না, মানুষের সঙ্গে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনার কুসংস্কারের পরিচয়।